একজন চাকরি পাওয়ার জন্য তার বউকে বোন বানাইছে। বউকে কি বানাইছে? বোন বানাইয়ে তে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছে। সুবহানাল্লাহ। বউকে বোন বানাইছে, কি সহ্য না করে পারা যায়? এই অবস্থা চলছে, কোটা ছাড়া তো চাকরি নাই। নারীদের অধিকার দিতে দিতে এমন একটা পর্যায়ে এসে ঠেকেছে যে আমি মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি যে আমাদের শাহ আলম ভাই কলা খাচ্ছে, হঠাৎ করে সেই সময় আমি গিয়েছি, উনি আর ওনার ছেলে একসাথে কলা খাচ্ছে, বলতেছে আব্বা হুজুর এসেছে, ওনার কিন্তু আস্ত কলা দেওয়া যাবে না। তা বলছে তাহলে কি করা যায়? কয় তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দিই। তাহলে কি হলো? আস্ত কলা বাকি থাকলো, তো তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দিই। আজকে আমাদের স্বাধীন রাষ্ট্রে কোটা ব্যবস্থা হিন্দুদের জন্য বা বেধর্মীদের জন্য তাদের একটা পার্সেন্টেজ, নারীদের জন্য পার্সেন্টেজ, এগুলো দিতে দিতে পুরুষরা এখন বাজারে যাওয়াও ছেড়ে দিয়েছে। ঈদের মার্কেটে মহিলা ছাড়া কোনো কথা নেই, ঠিক না বে ঠিক? ঈদের মার্কেটগুলোতে এখন পুরুষ যায় না, কয় তুরা করি খা, আর কয়দিন পরে মাঠেও পাওয়া যাবে না। এরা ওই নাক ডেকে সরিষার তেলতে ঘুমাবে, তোকে যা ইচ্ছা তাই করি বেড়া, তাছাড়া তো কোনো লাইন নেই। আর নারীদের মার্কেটে না গিয়ে নিয়ে গেলে এখন মার্কেটও ফজিলতপূর্ণ হয় না। কি অবস্থা সমাজের, যেখানে আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। আর সেই সমাজে আমাদের নারীরা সাজুগুজু করে মার্কেটগুলোতে এমন ভাবে দখল করে নিয়েছে, এখন বাজারে পুরুষদের আর কোনো অধিকার নেই। আর দোকানদারেরাও বুঝে গিয়েছে নারীরা আসলে মোটামুটি ব্যবসায় কি, পুরুষরা তো একটু দরাদাম করতে পারে, নারীরা কোনো দরাদাম করে? সম্মানিত ভাইয়েরা, কুরবানি এসে গেছে, কাল দিন পরে কুরবানি। আমি পবিত্র কোরআনের আস-সাফফাতের সম্ভবত 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন কিনা? এই আয়াতটা নাজিল হয়েছিল, আল্লাহর নবীকে জানিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানের ঘটনা। সেটা আপনাদের সামনে একটু আলোকপাত করব, তারপরে কয়েকটা সঙ্গীত শোনাবো। এরপরে আমার প্রিয় ভাইজান আছেন জনাব মাওলানা এনামুল হাসান বিন নূর, উনি আপনাদের সামনে একটু সালাম বিনিময় করবেন এবং ভাইজানকে দিয়ে আমরা দোয়া মুনাজাত করাবো। উনি মুনাজাত করবেন, তারপরে একসাথে চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? থাকা যাবে ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, বলেন।